একটা অ্যাপ্লিকেশন শিখবো, 10-এ 10 পাবো। এতই সহজ? টিচারকে আপনারা বোকা ভাবেন? টিচার এই নিয়মগুলো জানেন না? যিনি খাতা দেখবেন ইনি এই বিষয়গুলো জানেন না? আপনাকে 10-এ 10 দিবে, এরকম গল্প বললে আসলে হবে? 3টা ফরম্যাট, অ্যাপ্লিকেশনের 3টা ফরম্যাট ফলো করে মেন বডিকে চেঞ্জ করে দিয়ে আমি 10-এ 10 পেতে পারি, সেটা আজকে শেখাবো। শুধু সাজেশন না, সাথে বিশ্লেষণটা তোমাদের দিচ্ছি, ঠিক সামারি এবং ডায়লগের মতো, স্টোরির মতো। এরপর আমরা আসি হচ্ছে কি 5টা ইমেল এবং 5টা লেটার 100% তোমাকে পড়তেই হবে, যেহেতু 3টার যে কোনো একটা পরীক্ষায় আসবে। চলো মূল ভিডিও দেখি। টেস্ট পেপার অ্যানালাইসিস করলে, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে 2015 থেকে 2025 পর্যন্ত, পাশাপাশি হচ্ছে টেস্ট পেপার প্রায় 140টা প্লাস স্কুল আছে টেস্ট পেপারে। এই সবগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই অ্যাপ্লিকেশন প্রায় 80% স্কুলে আসছে হচ্ছে অ্যাপ্লিকেশন। এরপরে ধরো 15% আসছে হচ্ছে এইটা, আর 5% অন অ্যাভারেজ লেটার আসছে। তার মানে ম্যাক্সিমাম স্কুলে 80% স্কুলে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে। তাহলে অ্যাপ্লিকেশনের উপরে আমাদের গুরুত্বটা বেশি থাকবে বলে এই বছর আমাদের অ্যাপ্লিকেশনে ম্যাক্সিমাম বোর্ড আসবে, ইনক্লুডিং মাদ্রাসা বোর্ড। ওকে, তাহলে অ্যাপ্লিকেশনের যে 3টা ফরম্যাট আমরা আগে জানতে চাই, কোন 3টা ফরম্যাট করে পড়লে আমি নিশ্চিত থাকবো হ্যাঁ এই 3টা ফরম্যাটের যে কোনো একটা পরীক্ষা আসবেই, এটা মাস্ট। এখন প্রথম ফরম্যাটটা হচ্ছে দেখতে পাচ্ছি, ফর টেস্টিমোনিয়াল, সিট ইন দ্য স্কুল হোস্টেল, ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ড। এই যে আমি এখানে 4টা দিয়েছি, এই 4টা কার? আমার নিজের, মাইসেলফ, আমার নিজের জন্য। স্কুলে আমি আবেদন করতেছি, এটা টোটালি আমার নিজের জন্য। তাহলে একটা ফরম্যাটে ঠিক রেখে মেন বডিকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা শেষে দেখাচ্ছি। আমি একটা ফরম্যাটে এই সবগুলো লিখতে পারবো, কিন্তু ভিতরের কথাগুলো কিন্তু পরিবর্তন হবে। কোনটা পরিবর্তন হবে সেটা দেখাবো। ফরম্যাট 1 চলে গেল, ফরম্যাট 2-তে আসি। রিলিফ অথবা মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড অথবা কনস্ট্রাকশন এ ব্রিজ ওভার দ্য ক্যানেল, কন্ট্রোলিং মসকুইটোস ইন দ্য স্কুল প্রিমিসেস। এই যে আমি এখানে দিয়েছি 3টা, এই 3টা আমাদের স্কুল সংক্রান্ত না, স্কুলের বাইরে। তাহলে এইটা একটা ফরম্যাটে সাজাতে হবে, রাইট? এই 3টা আমাদের স্কুলের বাইরে, এটা আমাদের আয়ত্তের বাইরে বলবো, ব্যাপারটা এরকম, অর্থাৎ আমাদের স্কুলের প্রিমিসেসের বাইরে। এইটা একটা ফরম্যাটে লিখতে হবে। এরপর আমরা আসি হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাকে বলবো 95% স্কুল পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট হচ্ছে 3 নাম্বারটা। সকলের পক্ষ থেকে আমি নিজে লিখতেছি, সকলের পক্ষ থেকে স্কুলের কোন একটা কাজের জন্য লিখতেছি। যেমন 1 নাম্বার দেখতেছি, সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, লিটারেসি ক্লাব, হতে পারে ক্লাব সংক্রান্ত। রিকোয়েস্ট ফর সেটিং আপ এ ক্যান্টিন, এরপর আছে ইনহ্যান্সিং বা বলতে পারি ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস। নেক্সট, অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ক্লাসেস, এক্সট্রা গ্রামার ক্লাসেস হতে পারে, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম বা কম্পিটিশন হতে পারে, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম এটা হতে পারে। এবার আসছে কি অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, সবচেয়ে হট কেক, পরীক্ষা ইদানিং সবচেয়ে বেশি আসে। এক্সট্রা ক্লাস, প্রেয়ার ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই সবগুলো লিখবো আমাদের স্কুলের সকলের পক্ষ থেকে। তাহলে এটা একটা ফরম্যাটে লিখতে পারি। ফরম্যাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছে কোন ফরম্যাটটা তোমরা ফলো করবে। অবশ্যই মনে রাখো এই ফরম্যাট যদি ধরে রাখতে পারো তাহলে 10 আউট অফ 10 কিন্তু পাওয়া পসিবল। আর অ্যাপ্লিকেশনে কিন্তু 10-এ 10 তোমরা পাবে। অ্যাপ্লিকেশনে কিন্তু নাম্বার কাটে না যদি তুমি সঠিকটা লিখতে পারো। এবার আসে আমাদের সেই ফরম্যাটটা। প্রথমে আসে তারিখ, দ্য হেডমাস্টার, রংপুর জেলা স্কুল, রংপুর। সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ফর, আমি সেই টপিকটা এখানে লিখে দেবো, অ্যান অ্যাপ্লিকেশন ফর, ওই টপিকটা এখানে আমি লিখে দিলাম। ওকে, যে টপিকটা নিয়ে আমার পরীক্ষায় আসছে। সাবজেক্টটা উইথ ডিউ রেসপেক্ট, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 of your school would like to draw your kind attention to the fact that, এই পর্যন্ত উপরের যতগুলো দিলাম ফরম্যাট 3-তে সবার জন্য এই পর্যন্ত সেম হতে পারে, এরপরের অংশ সেম কিন্তু হবে না। উপরের এই অংশটা এটাই হচ্ছে মেন বডি। নেক্সট,
এই প্যারায় সে নামটা লিখে দেওয়ার পর এখানে আর কিছু লিখবা না, দ্বিতীয় প্যারায় চলে আসবা। মেন বডিটাকে 2 প্যারায় লিখলে ভালো হয়, 1 প্যারায় লিখতে পারো, কোনো প্রবলেম নাই। নেক্সট, এরপরে সেই মেন কথাগুলো আসবে। সেই মেন কথাগুলো কি সেটা একটু পরে বলতেছি, ফিল আপ করে দিচ্ছি। নেক্সট হচ্ছে উই therefore pray and hope that you would be kind enough to, এখানে নতুন একটা শব্দ আমি লিখে দিয়েছি, গুরুত্বের সাথে নতুন একটা শব্দ উল্লেখ করে দিয়েছি, মুখস্থ করে ফেলো, তাহলে বাকি সবার সাথে তোমারটা একটু আলাদা হলো। আওয়ার লং চেরিশড ডিজায়ার, আমাদের অনেক দিনের উচ্চাকাঙ্ক্ষা, অনেক দিনে আমরা ইচ্ছা পোষণ করতেছি, আমাদের এটা দরকার। কি হলো, এখানে আমাদের সেই সাবজেক্টের নাম লিখে দিলাম, অ্যান্ড অবলাইজ আস দেয়ার বাই, এই ফরম্যাটটুকু, এই অংশটুকু, এই অংশটুকু এবং সর্বশেষ ইয়োর্স অবিডিয়েন্টলি অথবা অবিডিয়েন্টলি ইয়োর্স নাইদ্রানা তানজিব তামিম মুস্তাফিজুর রহমান অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ রংপুর জেলা স্কুল রংপুর। আমি 3টা নাম ইউজ করছি, তুমি একটা নাম ইউজ করতে পারো, তবে 3টা নাম ইউজ করাটা বেস্ট। যেহেতু একটা পেজ খুললে, যেমন তোমাদের দেখাচ্ছি, এই যে একটা বই, এটা ওপেন করলে আমি এখান থেকে লেখাটা শুরু করব, এখানে শেষ করব। যেহেতু আমি 2 পেজে লিখতে পাচ্ছি, এখান থেকে শুরু করে এখানে শেষ করে দেব। দ্যাট মিনস যেহেতু আমি 2টো পেজ পাচ্ছি, অ্যাপ্লিকেশন 2টো পেজে লেখা যায়, অ্যাপ্লিকেশন যেহেতু 2টো পেজে লেখা যায়, তার মানে কি করতে পারি, আমি এটাকে সুন্দর করে লিখতে পারি 2টো পেজে, রাইট। নাম্বার কাটবে না, কিন্তু অনেকে মনে করে 2 পেজে লেখা যাবে না, পেজ উল্টায় লেখা যাবে না, এইভাবে লিখতে হবে, হাতের বাম থেকে ডানে শেষ করে দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই বডি তোমরা কি করতে পারো, মানে এই স্ট্রাকচারটা তোমরা ফলো করতে পারো, এই ফরম্যাটটা তোমরা ফলো করতে পারো, অথবা যে কোনো একটা ফরম্যাট তোমরা ফলো করতে পারো। তো আমার কাছে এটা বেস্ট মনে হয়, যেহেতু আমি লিখে দিয়েছি আমার কাছে বেস্ট মনেই হবে। তবে তোমরা পড়লেই কিছু পার্থক্য দেখতে পাই, বলে কোথায় পার্থক্যটা তৈরি হলো। এই যে নতুন একটা শব্দ অ্যাড করে দিলাম, নতুন একটা শব্দ অ্যাড করলাম, বাকি সবার চেয়ে একটু আলাদা হলো, এটাই হচ্ছে তোমাকে সবার চেয়ে এগিয়ে রাখবে। আমরা এখন এটা পূর্ণ করবো একটা দিয়ে, সেটা কীরকম, সেটা হচ্ছে দেখো আমি লিখছি সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এখানে আসলো ফ্যাক্ট দ্যাট পর্যন্ত ঠিক ছিল, এখানে নতুন একটা কথা অ্যাড হয়েছে, উই আর ব্যাডলি ইন নিড অফ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল। আমি এখানে আর কিছু লিখি নাই, আমি পরের প্যারায় চলে আসছি। এই প্যারাটা হচ্ছে 100% নাম্বার পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্যারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্যারাটা তুমি যত ভালো লিখবা, এই প্যারাটা তুমি যত ভালো লিখবা, তুমি তত বেশি নাম্বার পাবে। এই জন্য নাম্বার টিচার দিবে না, টিচার জানে এগুলা কমন। এইটুকুর জন্য তুমি যা লিখবা এটার উপরে 100% নির্ভর করে, আমি আবারও বললাম, এইটার উপরে 100% নির্ভর করে, তুমি যত ভালো এই অংশটুকু লিখবা তোমার নাম্বার তত বেশি আসবে, না হলে 5 থেকে 6, কিন্তু অ্যাপ্লিকেশন 10 পাওয়া যায়। এইটা তুমি যতটা ভালো লিখবা, এখানে অনেকগুলো কথা আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট রাখতে পারো। এখন এই কথাগুলো তো আমার এই টপিক কেন্দ্রিক, এই টপিক কেন্দ্রিক, তাহলে তোমার এখন কাজটা কি, এই ফরম্যাটটাকে মনে রেখে, এই দেখো লাস্টে শুধু এইটুকু অ্যাড হয়েছে, আর শেষে তো ইয়োর্স অবিডেন্টলি 3টা নাম দিলাম, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ রংপুর জেলা স্কুল, হয়ে গেল না। তাহলে এই মেন বডিকে ঠিক রাখতে হবে, এইটাকে সব সময় যত পারো এখানের কথাগুলো সুন্দর করে লিখতে হবে, ওই টপিক বেস। তাহলে তোমার এখন কি করতে হবে, তুমি এটা কীভাবে শেষ করবা, আমি যে কয়টা টপিকের কথা বললাম, যেমন এখানে দেখো, এখানে যে কয়টা টপিক আছে প্রত্যেকটা টপিকের জন্য তুমি কি করবা, শুধুমাত্র বডিটা পড়বা, পেজ উল্টায় উল্টা শুধুই বডি ভিতরের অংশটুকু পড়বা। ফরম্যাট ঠিক আছে, শুধু ভিতরের বডিটাকে পড়ে ফেলবা, অর্থাৎ মূল যে বডি অংশটুকু যার জন্য 100% নাম্বার দিবে সেই অংশটা তোমাকে পড়তে হবে। দেখো অনেক কথাই তো অনেকেই বলে, কিন্তু তুমি যত ভালো লিখবে নাম্বার ততই কিন্তু প্রত্যাশা হবে। আর যারা 100 মার্কস পাওয়ার জন্য শিক্ষার্থীরা দেখতেছে আমার ভিডিও, তারা অবশ্যই জানো আমি কোন কথাগুলোর উপর ইঙ্গিত করেছি, আর যাদের শুধু টেনে টুনে পাস করতে চাও তাদের জন্য কোন অংশটুকু বলেছি, মাথায় রাখতে হবে। 100% নাম্বার হতে হলে, নাম্বার পেতে হলে তোমাকে ওইভাবেই লিখতে হবে। তাহলে এই ফরম্যাটটা অনুসরণ করে তুমি লিখতে পারো, ওই ফরম্যাট 3টা লিখতে পারো, রাইট। তাহলে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শেষ, আমাদের আর অ্যাপ্লিকেশন পড়ার প্রয়োজন নাই। আমরা ওই 3টা ফরম্যাটে যে অ্যাপ্লিকেশন নামগুলো দিয়েছি ওই অ্যাপ্লিকেশন পড়লে তুমি কমন পেয়ে যাবা, জাস্ট 3টা ফরম্যাট মাথায় রেখে সবগুলো পড়ে ফেলো। এবার আসে হচ্ছে আমাদের ইমেল, তোমাকে এই 5টা ইমেল পড়তে হবে। একটা হচ্ছে থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট এবং হসপিটালিটি,
গিফট দেওয়ার জন্য থ্যাঙ্ক জানানো আর হচ্ছে হসপিটালিটির জন্য, দুটো একবার সেম কাছাকাছি, ভিতরে কয়েকটা কথা খালি পরিবর্তন হবে। এখানে আবার ইমপ্রুভ ইংলিশ আর হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ, এখানেও খুব বেশি পার্থক্য নয়, দুটো টপিক যেহেতু সেম। নেক্সট হচ্ছে টু জয়েন এ পিকনিক, পিকনিকে জয়েন করবে আর পিকনিক তুমি উদযাপন করেছো কীভাবে সেটা একটু পার্থক্য হলেও যেহেতু সেম টপিক নিয়ে কথা তুমি পড়তে পারো। নেক্সট হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনি, লাস্ট হচ্ছে কনগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস। তাহলে এই পাঁচটা আমার ইমেলের জন্য পড়া বাধ্যতামূলক, এই পাঁচটা অবশ্যই তুমি ইমেলের জন্য পড়বে। ইমেলটা লেটার হিসেবে আসতে পারে, লেটারটা আবার ইমেল হিসেবে আসতে পারে, অর্থাৎ এটা লেটার ইমেল দুটোর জন্যই পড়াটা বেটার। নেক্সট আসি আমরা পড়া যেটা, সেটা হচ্ছে কি লেটার। হোয়াট আই ইন্টেন্ড আফটার এসএসসি এক্সাম, এসএসসি এক্সামের পরে কি করব, তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন না বলে কী করব। আমি গত বছর এসএসসি পরীক্ষা যখন চলতেছিল একবার শেষ দিন আরও 3 দিন পরে, ধরো 26 তারিখে পরীক্ষা শেষ, আমি 29 তারিখে দেশের বাইরে চলে গেলাম, নেপাল চলে গেলাম। আমার আগে থেকে প্ল্যান ছিল বলে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর একটা লম্বা গ্যাপ নিব। পরীক্ষার মধ্যে আমি কী করে থাকি, সাজেশন দেওয়ার পাশাপাশি কী করি, আমার এই সাজেশনটা কোন বোর্ডে কতটা কমন পড়লো সেটা আমি তৈরি করি ভিডিওর জন্য। তাহলে কোন বোর্ডে প্রশ্নগুলো কালেক্ট করে কোন বোর্ডে কত % কমন পড়লো সেটা আমি আগে থেকেই সব ঠিক করে রাখি। ঘুরে আসি, তারপরে এক পর একটা ভিডিও দিতে থাকি। এটাই হচ্ছে ম্যাজিক, আমার ক্ষেত্রে কাজ এতটুকুই, রাইট। এবছর কাজটা আরও গোছানো রইলো, অর্থাৎ হোয়াট আই ইন্টেন্ড আফটার এসএসসি এক্সাম, এসএসসি এক্সামের পর তুমি কী করবা, তো ওটা এরকম। নেক্সট কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইয়ার স্কুল, খুবই ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা আমরা কম্পোজিশন পড়েছি, এটা অনেক লিখতে পারবো। আচ্ছা কয় পেজ লিখবো, 2 পেজ হতে পারে, 4 পেজ হতে পারে, একটা লাস্টে খাম দিতে হবে। নেক্সট হচ্ছে এসএসসি প্রিপারেশন আর প্রোগ্রেস অফ স্টাডিজ, তাহলে এই 5টা ওদিকের 5টা হয়ে গেল। আর অ্যাপ্লিকেশন তো 3টা ফরম্যাটের কথা বলে দিলাম। কেমন লাগলো ক্লাসটি? অবশ্যই সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম।